ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন সরকার তো গঠন হলো, তবে শিক্ষামন্ত্রীকে এ প্রশ্ন তো থেকেই যায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই নিশ্চয়ই জেনেছ যে নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন সরকারের প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও 14 সদস্যের সমন্বয়ে একটি নতুন সরকার গঠন হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব নতুন শিক্ষামন্ত্রী কে হলেন। গত শুক্রবার 9 আগস্ট দায়িত্ব বন্টন করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বে রয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্যিক মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও উপদেষ্টারা যে দায়িত্ব পেয়েছেন, প্রথমে আছে জনাব সালেহ উদ্দিন আহমেদ, তিনি দায়িত্ব পেয়েছেন অর্থ মন্ত্রণালয় আর পরিকল্পনা মন্ত্রণালয়। এরপর রয়েছে আসিফ নজরুল, তিনি দায়িত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এরপর রয়েছেন আদিলুর রহমান খান, তিনি দায়িত্ব পেয়েছেন শিল্প মন্ত্রণালয়। এরপর রয়েছে জনাব হাসান আরিফ, তিনি দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি দায়িত্ব পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সৈয়দ রিজওয়ানা হাসান, উনি দায়িত্ব পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মিস শারমিন এস মুর্শি, তিনি দায়িত্ব পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এরপরে আছে ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এম সাখাওয়াত হোসেন, ইনি দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর রয়েছেন ডক্টর আফম খালিদ হোসেন, উনি দায়িত্ব পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এরপর রয়েছে মিজ ফরিদা আক্তার, উনি দায়িত্ব পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মিজ নূরজাহান বেগম, উনি দায়িত্ব পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এরপর রয়েছে জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, যিনি ছিলেন একজন সমন্বয়ক, তিনি দায়িত্ব পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এরপরে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, উনি দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এই ছিল মন্ত্রীদের দায়িত্ব। এর মধ্যে আমরা দেখতে পেলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি দায়িত্ব পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই হলেন শিক্ষামন্ত্রী। পরবর্তী সময়ে যে কোনো শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি প্রধান ভূমিকা রাখবেন।